দুরূদ শরীফ পড়ে দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখে চুমু দিয়ে আপনারা চোখে মাসে করেন না বোধহয়, খুব কম মানুষ খেয়াল করলাম। আমাকে এই হুজুরও করলো না, এই হুজুরও করলো না, সম্ভবত হাদিস জানা নাই। তাফসীরে জালালাইন শরীফ সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমার সল্লু শব্দের 13 নম্বর হাসিয়ায় দুরূদ শরীফ পড়ে আঙ্গুলের নখে চুমু দিয়ে চোখে মাসেহ করা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের থেকে এই আমল কেউ ছাড়বেন? ছাড়বেন? হয়তো ভাববেন যে হুজুর ফজিলত কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করলেন, আমরা যদি আমল করি ফজিলত কি হবে? 3টা ফজিলত আছে। 1 নম্বরে নবীজির একজন সাহাবী, 1,24,000 সাহাবীদের মধ্যে যিনি একমাত্র শ্রেষ্ঠ সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক, যাকে আল্লাহ তাআলা সিদ্দিকে আকবর উপাধি দিয়েছেন। জোরে বলেন না, আরো মহব্বতে বলেন না। ওই সাহাবীর সুন্নাত আদায় হবে। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতের উপর আমল করবে, ওই সময় যে সময় সুন্নাত নিয়ে অনেক বেশি ফাসাদ চলে, একজন বলে আমল করো, আরেকজন বলে ছেড়ে দাও, একজন বলবে ইবাদত, আরেকজন বলবে বিদআত, একজন বলবে হালাল, আরেকজন বলবে হারাম। নবীজি বলেন এটা ফাসাদের যুগ। ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের কাছে যখন ফাসাদ চলে আসবে, ফিতনায় জড়িয়ে যাবে, ওই সময় কেউ যদি আমি নবীজির একটা সুন্নতের আমল মহব্বত নিয়ে করতে পারে, ফালাহু আজরু মিআতা শাহীদিন। নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ 100 শহীদের সওয়াব দিবে।